হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে হতে চলেছে বার্থডে ব্লগ। আর বার্থডের দিনকে আমি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে কিছুক্ষণ এইভাবেই বসেছিলাম। আর তোমরা অনেকেই জানো না আজকের দিনটা ছিল 23শে জুলাই, আমার বার্থডে। 23শে জুলাইয়ের ফটোগুলো আমি 26শে জুলাই পোস্ট করায় তোমরা সবাই আমাকে অনেক 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 উইশ করেছিল। প্রায় 300রও বেশি ইনস্টাগ্রামে আমার উইশ এসেছিল। যদিও আমার বার্থডে 26শে জুলাই একদমই না, আমার বার্থডে কিন্তু 23শে জুলাই। তাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর অনেকক্ষণ বসে থেকে ঘুমটা ভাঙার পর আমি চলে গেলাম মায়ের কাছে। আর মাও আমাকে হঠাৎ করে হ্যাপি বার্থডে বলে উঠলো। আর মা যেহেতু সকালবেলা কৃষ্ণের গান চালায়, তো সেই কৃষ্ণের গানই চলছিল। আর আমি আর মা একটুখানি কথা বলছিলাম। কথা বলা হয়ে গেলে এবার আমার ফ্রেশ হওয়ার পালা। তার জন্য ফার্স্টেই ব্রাশ করে নেব। আর এরই মাঝে তোমাদের জানিয়ে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার্স হতে চলেছে। আর এই যে প্রায় আমি 1 মাস লং ভিডিও কোনো পোস্ট করিনি, তার জন্য আমার লং ভিডিও করা বা এডিট করা, থাম্বনেল বানানো, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমি প্রায় ভুলেই গেছি। তাই মোটামুটি অনেক দিন সময় লাগলো আমাকে এডিটিং করতে, তাই বার্থডে ব্লগটা এতটা দেরিতে আসলো। আবার আশা করছি আস্তে আস্তে আগের মতো হাত ফিরে আসবে। তারপর মা একটু ছাদে গিয়েছিল, তাই আমি একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে মা ছাদ থেকে উচ্ছে নিয়ে এসেছিল, আমাদের গাছের উচ্ছে। তারপর আমি ফ্রেশ হওয়ার পর আমার স্কিন কেয়ার করে নিলাম, একটু আমার ওই দাড়িগুলো চেঁচে নিলাম। আর তারপর চলে গেলাম বিছানাটাকে একটু ঝাড়তে আর গুছাতে। আর আজকের দিনটা আমি এক্সারসাইজটা স্কিপ করে গেছি, যদিও যতদিন আমার পরীক্ষা চলেছে আমি এক্সারসাইজ করিনি। আর আমার এক্সাম শেষ হয়েছিল 20 জুলাই, তো তারপরে 23শে জুলাই অবধি আমি রেস্টই নিয়েছি শুধু। একদমই কোনো এক্সারসাইজ বা কোনো কিছু করিনি, জাস্ট শুয়ে থেকেছি আর ঘুমিয়েছি। কারণ এক্সামের টাইমটা কিন্তু একদমই প্রায় আমার ঘুম হয় না এক্সামের টেনশনে। আর আমি তোমাদের আগে থেকেই বলে দিই যে লাস্ট এক্সামের ব্লগ কিন্তু আমি করে রেখেছি, যেটাকে এখনো অবধি আমি পোস্ট করতে পারিনি। ওই যে তোমাদেরকে বললাম না, একদমই হাতের স্পিড কমে গেছে, এডিটিং করা একদম প্রায় ভুলেই গেছি। আর সবটাই যেহেতু আমি একা হাতে করি, যেহেতু আমি ফোনের মধ্যেই সব এডিটিং, ভিডিও করা সমস্ত কিছু করি, তাই একটু প্রবলেম হয়ে যায়। একটা যদি অন্য কিছু থাকতো বা আলাদা একটা ফোন থাকলে আই থিঙ্ক বেটার হতো এডিটিং করতে। তারপর আমি বিছানাটা ঝাড় দিয়ে চলে গেলাম স্নান করতে। এই নতুন ঘরে ঢোকার পর কিন্তু আমি প্রায় সকাল সকালই স্নান টান করে ফেলি, কারণ অনেকেই জানো, মানে তোমরা সবাই জানো আর কি, যে ট্যাঙ্কির জল দুপুরবেলা খুব গরম হয়ে যায়, তাই দুপুরবেলা স্নান করা তো যাই না। তাই সকাল সকাল স্নান টান সেরে নিলাম আর শ্যাম্পু করে নিয়েছি আর চলে গেলাম ছাদে। ছাদে কেন যাচ্ছি, আমি যখনই স্নান টান করি, স্নান টান সারার পর আমি চলে যাই ভগবানের কাছে। আর ওখানে গিয়ে ভগবানকে একটু প্রণাম করে তারপরে আমি তুলসী গাছে জল দেওয়ার জন্য ঘটিটাকে নিয়ে আসি। আর ছাদে রাখা তুলসী গাছটাতে আমি জল দিই। এই জিনিসটা মা আমাদের শিখিয়েছে, যদিও এটা নিচে থাকলে আই থিঙ্ক বেটার হতো, তাহলে বাড়ির সবাই যেত, কিন্তু তাও আমি আর মা কিন্তু এরকম তুলসী গাছে সকালবেলা জল দিই স্নান করার পর। তারপরে নিচে নেমে এসে আমি যেটা করি সেটা হচ্ছে বরফ একটু ঘষে নিই। তারপরে দেখি হুট করে চলে এসে মধু আর স্নেহা। সকাল সকাল 9টায় আসবে, কোথায় ঘুম থেকে উঠবে? স্নানও করে নিয়েছে। কোথায় যাবো? স্নান করেছিস কেন? হচ্ছে সরি গাইস, আমরা চলে এসেছি। খুব সারপ্রাইজ হয়ে গেছি। আমি বললাম সকালবেলা রিপ্লাই দিয়েছে, ঘুম থেকে উঠেছে। 9টার সময় শুলে হয়তো আপলোড করবো ভিডিও। তাই করো তো, হোয়াট এ সারপ্রাইজ। এটাই আমাদের সারপ্রাইজ হয়ে গেছে। চলে এসেছে সারপ্রাইজ নিয়ে।
যার ঘুম থেকে ওঠার কথা হচ্ছে কটার সময়, ভাবতে অনেক কিছু পরে, সেটা কিন্তু ওকে চান করে বসে আছে। আমরা হাফ লাভ করে দিলাম। আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য কত গিফট, পাও এত আমি ডিজার্ভই করি। ও মা, এটা তো সবচেয়ে ভালো হয়েছে। ভালো জিনিস লিখেছি আমরা। মা 21 বুড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তৃষা, হ্যাপি বার্থডে টু ইউ। যা খুঁজে খাও না, খাও না। তুই ব্রাশ করছিস তো? আঙ্কের জন্য এগলেস বানিয়েছি। আঙ্কের জন্য এগলেস বানিয়েছি। অতদিন এগো খাই না। আন্টির জন্য স্পেশাল করেছি। হ্যাঁ, আমি এগলেস করলাম। আন্টি যখন না করে কেক খাওয়ার সাথে খাতে গেলে আন্টিকে না খাবো না। আস্তে আস্তে কেক কেটেছি গাই, মোমবাতি নিভে যাচ্ছে গাই। এবার आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। চলো এবার এটা আনবক্সিং করা যাক। এবার ঘুরিয়ে ঘুরিয়ে বলো। এখান থেকে বেরিয়েছে একটা হ্যালোবি। এটা হচ্ছে সবচেয়ে, আমি এখন এই মুডেই আছি। একটু পরে এই মুডে হয়ে যাবো। তো ওরাই আমাকে সকাল সকাল এসে সারপ্রাইজ দেয়। ইভেন আগের বারও এটাই হয়েছিল। আগের বছর সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ মা আমাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজটা দিয়েছিল। তারপরে ওদের সাথে অনেক মজা করার পর ওরা চলে যায়, আর আমি খেয়ে নিই পান্তা ভাত ডালের বড়া দিয়ে। আর তারপরে দুপুরবেলায় সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। আর আজকে যেহেতু বার্থডে, তো আজকে আমি কিন্তু একদম মায়ের বানানো জামা পরে বেরিয়ে পড়েছি। এটা একটা শর্ট কুর্তি, যেটা আমি মাকে বলেছিলাম যে এই ডিজাইনে, মা কিন্তু একদম সেই ডিজাইনেই বানিয়ে দিয়েছে। তো কোথায় খেতে যাব, গিয়েছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির পুরনো রেস্টুরেন্টটায়। ফার্স্টে নতুন রেস্টুরেন্টটায় গিয়ে দেখি ওখানে অনেক ভিড়, তাই পুরনোটাই চলে গেছি। তারপরে সেখানে অর্ডার করি ফিশ ফ্রাই। আজকে একটু ফুড ব্লগারদের মতো রিয়াকশন দেব, কিন্তু আগে থেকেই বলে দিই একদম অনেস্ট রিয়াকশন দেব। এই যে দাদা বৌদির পুরনো রেস্টুরেন্টটাতে যে ফিশ ফ্রাইটা আমরা খেলাম, এটা কিন্তু একদমই ভালো লাগেনি। ভেতরটা কেমন কাঁচা কাঁচা ছিল, যেটা একদমই ভালো লাগছিল না, আর কেমন একটু গন্ধ গন্ধ লাগছিল মাছটা, আমার মোটেই ভালো লাগেনি। নেক্সট আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, যেটা অনেকটাই দাম ছিল, আর এটা খেতে মোটামুটি ভালোই ছিল, যেটা আমি ফিশ ফ্রাইয়ের সাথে খাচ্ছিলাম। তারপরে একদম গান্ডে বান্ডে গিলে আমি চলে গেলাম হাত ধুতে। তোমাদের কাদের কাদের দাদা বৌদি ফিশ ফ্রাইটা ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব হচ্ছে জুডিওতে। বার্থডে বলে কথা, আর একটু শপিং করতে তো সবারই মন চায়, বিশেষ করে আমার তো খুব মন চায়, তাই চলে গেলাম জুডিওতে, যেখানে গিয়ে আমার ড্রেস একদমই পছন্দ হয়নি। তাও আমি একটা ডেইলি ওয়্যারের জন্য টি শার্ট আর কিছু কসমেটিক্সের জিনিস কিনে বিল করে বাড়ি চলে এসেছিলাম। আর সেখানে গিয়েও আমি কেক কেটেছিলাম আবার সবাইকে নিয়ে। তো 23শে জুলাই আমার বার্থডের দিন আমার চেনা জানা কয়েকজনই আমাকে উইশ করেছিল, আর ফেসবুক থেকে অনেকেই আমায় উইশ করেছিল। কিন্তু আমি যখন 26শে জুলাই আমার এই দিনের ফটোগুলো পোস্ট করেছিলাম, ওই দিন আমাকে প্রচুর 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 কমেন্টে সবাই উইশ করেছে, আর আমি কিন্তু সবাইকে থ্যাংক ইউ বলেছি। আর এখানেও আবার সবাইকে থ্যাংক ইউ বলে দিই, সবাইকে, যারা যারা আমার চেনা জানা, প্লাস যারা যারা আমাকে ইনস্টাগ্রাম থেকে চেনে, তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য। জানি এই 10 মিনিট ধরে কেউই ভিডিওটা দেখছে না,
তবুও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক দিন পর তো একটা লং ভিডিও দিয়েছি, তাই তোমাদের থেকে জানার আছে যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি তো একদমই কনফিউজ যে আগের মতো সবাই এই ভিডিওটাও দেখছো কিনা। তো এইভাবেই কেক কেটে অনেক মজা করে আমার দিনটা চলে যায়। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।